হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আপনাদের সাথে সেইশেলসের যেই কালচার ওই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার জন্য আসছি। তো বেসিক্যালি আজকে হচ্ছে 18ই জুন। তো এটা সেইশেলসের যারা লোকাল মানুষ আছে তাদের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ দিবস। কারণ আজকে হচ্ছে কনস্টিটিউশন দিবস, যেটা হচ্ছে আপনার সংবিধান তৈরির যেই দিবস সেইটা। তো সংবিধান দিবস উপলক্ষে তারা বিভিন্ন ফ্ল্যাগ উত্তোলন প্লাস বিভিন্ন তারা যেই লোকাল কালচার আছে ওইগুলা নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেটা বেসিক্যালি সেশেলসের যেই মেইন আইল্যান্ডগুলা, যেমন মাহে, তারপরে প্রালে, এবং আমি যেহেতু এখন লাদিকে আছি, তো লাদিক ওই জিনিসটা আয়োজন করে। তো ভাবলাম যে হয়তো আজকে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, তাইলে হয়তো বা আপনারা সেশেল সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাইতে পারেন। তো এখন আমি যাচ্ছি যেখানে তারা এই আয়োজনটা করে। তো তো আসলে কাজের ব্যস্ততার জন্য বেশি একটা ভিডিও করা হচ্ছে না। তো আজকে হয়তো সকালে একটু ঘুম থেকে উঠে গেছি, সেজন্য ভাবলাম আপনাদের সাথে আজকের যেই তাদের জাতীয় সংবিধান দিবস সেটা নিয়ে একটা ভিডিও করি। তো এমনিতে এখানের আবহাওয়াটা বেশি একটা ঠান্ডা থাকে না। তো আজকে হয়তো আকাশটা একটু মেঘাচ্ছন্ন, সেজন্য হয়তো রৌদ্র আর একটু পরে উঠতে পারে। তো এখন আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে। সে কমেন্ট করতেছেন যে এই দেশে গার্ডেনের চাকরি প্লাস সিকিউরিটির চাকরি, এগুলো নিয়ে ভিডিও করার জন্য। তো আস্তে আস্তে সবগুলোর ভিডিও আসবে। এখন নতুন আবার অনেকে বলতেছেন যে এই দেশের যে খাদ্যদ্রব্য আমরা কিনি সুপার মার্কেট থেকে, এগুলার প্রাইস কেমন হয়। তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, যেহেতু এই দেশের খাবারের খরচ খুবই এক্সপেন্সিভ। তো সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের জন্য। তো লাস্ট কয়েকদিন কাজের ব্যস্ততা প্লাস মুডও ভালো না, কারণ হঠাৎ করে আমার ছোটো ভাই দেখে চলে গেছে। যারা আপনারা হয়তো অন্য আমার ভিডিওতে দেখছেন যে আমার তালতো ভাই, উনি ছিল প্রায় 1 বছরের উপরে একসাথে। তো সে চলে গেছে, সেজন্য একা একা মানে পুরো মন খারাপের মতো হয়ে গেছে। তো সে কারণে আরও ভিডিও করা হয় নাই। তো আজকের আবহাওয়াটা অনেক ভালো, সেজন্য চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি এখানের লোকাল কালচার সম্পর্কে। এখানে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের বাংলাদেশে বেসিক্যালি বাচ্চারা 4-5 বছরে যখন হয় তখন স্কুলে ভর্তি হয়ে যায়। তো এখানে কিন্তু এমন সিস্টেম না। এখানে দেখেন, এই যে লাদিক ডে কেয়ার সেন্টার, এখানে এখানে বেশিরভাগ লোকাল যারা আছে তাদের বাচ্চাদেরকে এখানে পাঠিয়ে দেয়। কারণ সবাই সবার জব নিয়ে ব্যস্ত। তো এটা হয়তো বা অন্য অনেক দেশেই আছে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো মনে করেন 3-4 বছর বাচ্চাদেরকে এইখানে, মানে 2 বছর 3 বছরের বাচ্চাদেরকেও, বা ছোট বাচ্চাদেরকে, যেমন মনে করেন যে 1 বছরও হয় নাই এমন বাচ্চাদেরকেও এইসব সেন্টারে, কেয়ার সেন্টারে দিয়ে দেয়। তো পরবর্তীতে তারা এখানে সকাল 8টা থেকে বা 9টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত তাদের দায়িত্ব থাকে। তো তারা এই সময়টা তাদের কাছে রাখে। তো এখানে আবার আরেকটা জিনিস আছে, দেখেন, লাদিক বেবি জিম। তো এখানের আবহাওয়াটা এমন যে মনে করেন যে কখন বৃষ্টি আসবে কখন না আসবে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। এই যে এখন মনে করেন রৌদ্র 1 মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসে এমন। তো আমি এখন একটা ব্যাংকের সামনে দাঁড়াইতে হবে, কারণ বৃষ্টি আস্তে আস্তে বাড়তেছে। তো
এতক্ষণ আপনাদেরকে যে বিষয়টা দেখাইলাম যে ছোট বাচ্চারা যেখানে থাকে সকাল 8টা থেকে প্রায় বিকাল 4টা-5টা পর্যন্ত তাদের দায়িত্বে থাকে। তো দেখি একদিন হয়তো বা পারমিশন পাইলে অবশ্যই তাদেরকে নিয়ে একটা ভিডিও করব যে সেশনসের ছোটো বাচ্চারা কীভাবে সময় একদিন পার করে। যদি পারমিশন পাই তাইলে হচ্ছে আপনাদের সাথে দেখানোর সুযোগ করার চেষ্টা করব। তো এখন আমি চলে আসছি হচ্ছে আমার পিছনে হচ্ছে একটা শিশু পার্ক আছে। এটা হচ্ছে বিকালবেলা যখন বাচ্চারা বা ছুটির দিনে ফ্রি থাকে তখন হচ্ছে তারা এখানে আসে। তো এখানে আজকে হচ্ছে কনস্টিটিউশন ডে বা হচ্ছে জাতীয় সংবিধান দিবস, সেই জন্য হচ্ছে সব জায়গায় হচ্ছে ফ্ল্যাগ বেশি লাগাইছে তারা। তো ফ্ল্যাগ উত্তোলন কইরা হচ্ছে মানে সংবিধানকে তারা সম্মান জানাইছে। তো এই যে এইখানে হচ্ছে ভিতরে শিশু পার্ক, এই যে এইখানে হচ্ছে এই যে অনেকগুলো ফ্ল্যাগ লাগাই রাখছে। তো তো আমাদের লাদিকে যেহেতু আপনার মসজিদ নাই, তো সেই কারণে হচ্ছে এই যে এখানে একটা ভবন আছে, এটা হয়তো বা তাদের লোকালদের বাচ্চাদের জন্য কোনো একটা কিছু, সঠিক তথ্যটা আমি জানি না। এই যে এই বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে কর্নার একটা রুমের মধ্যে আমাদের যে শুক্রবারের জুম্মার নামাজ সেটা হচ্ছে এখানে আদায় করানো হয়। আপনার লাদিকের থেকে হচ্ছে হুজুর আসে, মুয়াজ্জিম আসে, তো উনি হচ্ছে এখানে জুমার নামাজটা পড়ায়। তো অনেকে হচ্ছে আমাকে মেসেজ দেন যে সেশেলসের ভিসা কি এখন হচ্ছে কি না হচ্ছে না। তো সেশেলসের ভিসা হচ্ছে, বাট হচ্ছে প্রসেসিং এখন একটু স্লো, কারণ হচ্ছে আপনার এখন সরকারি ছুটি প্লাস হচ্ছে সামনে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে আসতেছে। তো সে কারণে হচ্ছে ভিসার মানে হইতে অনেক সময় লাগে। এখানে হচ্ছে আমার ভাইয়ের জন্য আবার হচ্ছে ভিসার কাগজপত্র সব জমা করছি, সেগুলো হচ্ছে খুব শীঘ্রই আসবে। তো এই ছুটির দিনগুলোর কারণে হচ্ছে একটু সময় লাগতে পারে সবার। তো যারা বলে যে ভিসা এখন হচ্ছে না, আপনার রাজনৈতিকভাবে কোনো সমস্যা সেই জন্য ভিসা বাইর হয় না, এগুলো এমন কোনো কিছু নাই এখানে। এমন কোনো কিছু আমার জানা মতো এখন আমি দেখি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে ভিসা হইতে একটু সময় লাগতে পারে, কারণ হচ্ছে সরকারি ছুটিগুলোর জন্য। আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, কারণ হচ্ছে সব কিছু তো মানে মনে করেন যে নর্মাল মানে ছোট একটা প্রশ্ন করলেও এটা নিয়ে কোনো ভিডিও করা যায় না। অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি চলে আসছি হচ্ছে লাদিকের যেই মেইন জিরো পয়েন্ট বা হচ্ছে লা পাস যেটাকে বলে। তো সেই জায়গায় আপনারা হয়তো আমার অন্য ভিডিও তো দেখছেন যে তারা এখানে নতুন একটা জিনিস বানাইছে। আরেকটা বিষয় হচ্ছে এখানের যে লোকাল মানুষজন আছে তারা হচ্ছে অনেক কি বলবো, অনেক ভালো মানুষ। বেশিরভাগগুলাই ভালো, সব জায়গায় ভালো খারাপ আছে, বাট হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে অনেক ভালো। তো আর এই দেশের পুলিশ, এটা হচ্ছে পুলিশ স্টেশন পিছনে, প্লাস হচ্ছে এখানে পোস্ট অফিস। এখানে মনে করেন যে বৃষ্টি একটু পর পরে চলে আসে, কোনো কিছু বুঝার কোনো সিকিউরিটি নাই। যেমন হচ্ছে 2 মিনিট বৃষ্টি হয়েছিল, তারপর আবার বন্ধ হয়েছে, এখন আবার বৃষ্টি আসছে। তো এই জন্য আবার ভিডিও করা বন্ধ হয়ে গেছে। এখানে আবহাওয়া মানে কোনো তো এখনও হচ্ছে বৃষ্টির কারণে এখানে আটকে আছি, এই যে এখনও মানে বৃষ্টি হইতেছে। তো এখনও হচ্ছে বৃষ্টি পুরোপুরি থামে নাই, এখনও বৃষ্টি হচ্ছে, বাট হচ্ছে আমি প্রোগ্রামটা মিস না করি সে কারণে হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে যাইতেছি। তো এখানের পুরো এরিয়াটাতে হচ্ছে পতাকা লাগাই রাখছে, যে এই দেশের এখন নতুন করে লাগাইছে পতাকা। তো ভিউটা দেখেন, এই যে পিছনে হচ্ছে মাহি থেকে কোনো কিছু হচ্ছে জাহাজে করে যদি পাঠায়, ছোটো বোটে করে যদি পাঠায়, তাহলে এখান থেকে হচ্ছে রিসিভ করা লাগে। তো
আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে। তো আমি যখন প্রায় 2 বছর আগে যখন সেশেলসে আসছি, তো এখানে বেশিরভাগই আমি দেখতাম যে ইন্ডিয়ান বা হচ্ছে ফিলিপিন্স, নেপাল এগুলো থেকে অনেক মানুষ ছিল জব করার। তো লাস্ট 1-2 মাস ধরে দেখতেছি প্রচুর পরিমাণে বাংলাদেশি মানুষ আসতেছে জব করার লাগা। তো হয়তোবা তারা বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ অনেক ভালোভাবে কাজ করে, সে কারণে হচ্ছে এখন বাংলাদেশিদের প্রতি বেশি আগ্রহী হচ্ছে। তো নতুন করে অনেক বাংলাদেশি আসতেছে এখন। তো সবার জন্য শুভকামনা। তো আমি ওই প্রোগ্রামের এরিয়াতে চলে আসছি। এই যে আমার দুই পাশে হচ্ছে পতাকা, তারা এই প্রোগ্রাম করবে সেটা হচ্ছে এখানেই, এখনো চালু হয় নাই, বৃষ্টির কারণে হচ্ছে হয়তো বা লেট হচ্ছে। তো এখানে হচ্ছে তারা এখন কাজ চলতেছে। তো হয়তো বা দেখি আমি ওয়েট করি, দেখি যদি বড় অফিসার আসে তাইলে হচ্ছে কথা করে যদি পারমিশন নিতে পারি তাইলে হয়তো ভিডিওটা আরও বড় করবো। প্লাস হচ্ছে আজকের ভিডিও অনেক সুন্দর, তো দেখি যদি পারমিশন দেয় তাইলে হচ্ছে ভিডিও করবো। আর এখনও শুরু হয় নাই, হয়তো বা আরও আধা ঘন্টা 1 ঘন্টা পরে শুরু হইতে পারে। তো দেখি কি করা যায়। বাট আমার মতে না করার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে তারা হচ্ছে এটা যদি প্রমোট হয় অনলাইনে তাইলে তাদের জন্য হচ্ছে আরও ভালো। এখানে অনেকগুলা ক্যামেরাও দেখতেছি। তো এই যে এখানে হচ্ছে তারা ফ্ল্যাগ উত্তোলন করবে। তো অনেকক্ষণ ধরে হচ্ছে উনি হচ্ছে পুলিশ, ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। তো এখানে হচ্ছে বেসিক্যালি উনি নেপাল থেকে আসছে, বাট হচ্ছে সেশেলসের পুলিশ। তো এখন হচ্ছে যে পুলিশ যে বললাম যে আপনার নেপালের পুলিশ, বাট হচ্ছে সেশেলসে এখন পুলিশ হিসেবে জব করতেছে। তো এখানে বিষয়টা হচ্ছে সেশেলসের লোকাল যে মানুষগুলো আছে এখান থেকে হচ্ছে পুলিশ খুব কমই হয়, তারা বেশিরভাগ হচ্ছে নেপাল থেকে নিয়ে আসে। যেমন হচ্ছে ইউএনের মাধ্যমে, আপনারা হয়তো বা জানেন ইউএন সম্পর্কে অনেকে ধারণা আছে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা সংস্থা ইউএন। তো ইউএন থেকে হচ্ছে বাংলাদেশও হয়তো বা অনেক আর্মি বা হচ্ছে যারা হচ্ছে পুলিশ তাদেরকে হায়ার করে বিভিন্ন দেশে হচ্ছে নিয়ে যায়। তো তাদের মাধ্যমে ইউএনের মাধ্যমে হচ্ছে এখানে নেপালের যে পুলিশগুলো আসে, তো ইউএনের মাধ্যমে আসে। তো ওনার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম, অনেক ভালো মানুষ। তো উনি বলতেছে যে এখানে তো পারমিশন নাই, তারপরেও তুমি যেহেতু পরিচিত, প্লাস হচ্ছে ব্লাড ক্যাম্পেইনের ভিডিওগুলো তুমিই করছিলা, তো সে কারণে হচ্ছে তুমি আইসো, আমরা পারমিশন নিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তারা প্রোগ্রাম প্রথমে শুনছিলাম যে 8টায় চালু হবে, বাট হচ্ছে এখন উনি বলতেছে যে হয়তো বা বৃষ্টির কারণে এখন 10টায় টাইম নিছে। হয়তো বা আপনার সেশেলসের যে প্রধানমন্ত্রী তিনিও যে আসবে, সেজন্য হচ্ছে টাইম এখন ডিলে করছে। তো প্রধানমন্ত্রীর জন্য তারা ওয়েট করতেছে। হয়তো বা আমাকে যতটুকু ধারণা দিয়েছে 10টা বা 10:30টার দিকে হচ্ছে তারা আসবে। তো দেখি যদি আসে তাইলে হচ্ছে ভিডিওটা আরও বড় হবে, আর না হয় আর বড় হবে না। তো এখানে হচ্ছে প্রেসিডেন্ট আসছে। তো এই যে মাঝখানে যেটা হাত দেখাইতেছে এটা হচ্ছে প্রেসিডেন্ট।
এখানে হচ্ছে এখন প্রধানমন্ত্রী আসার পরে হচ্ছে এখানে সবার সাথে হ্যান্ডশেক করতেছে, কারোর সাথে হ্যান্ডশেক করতেছে, কারোর সাথে আবার হাইফাই করতেছে। তো আমার ভিডিওর অনেকগুলো ফুটেজ কাইটে গেছে, সেজন্য হচ্ছে এই ফুটেজগুলো ইউজ করা লাগতেছে এখন। তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। এখানে সর্বপ্রথম এখানে বাচ্চাদেরকে, স্কুলের বাচ্চাদেরকেও রাখা হয়েছে যে প্রধানমন্ত্রীকে স্বাগতম জানানোর জন্য। তো এখানে হচ্ছে আবার প্যারড করে হচ্ছে সবাই আসতেছিল, প্রত্যেকটা বাহিনী যেমন পুলিশ, আর্মি, তারপরে স্পেশাল ফোর্স সবাই এখানে আসতেছিল। আর এটা হচ্ছে আমাদের লাদিকের যেই ফ্ল্যাগের এরিয়া, ওইটাই হচ্ছে এখানে। এখানে হচ্ছে মেন যেই ফ্ল্যাগটা উত্তোলন করবে তারা, সেইখানে হচ্ছে এখন আমরা আছি। তো এখানে সাউন্ডটা ইউজ করা হয় নাই, কারণ হচ্ছে এখানে কপিরাইট স্ট্রাইক আসতে পারে, সেজন্য হচ্ছে ভয়েসটা ক্যান্সেল করা হয়েছে। আর এখানে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা হচ্ছে আমি চিন্তা ভাবনা করলাম দেওয়ার থেকে না দেওয়াটাই বেটার হবে। এখানে হচ্ছে সবাই এক পাশ থেকে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে, আর বড় ফ্ল্যাগটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে হচ্ছে উত্তোলন করা হইব। আর এই যে তাদের কাছে, মিলিটারি বাহিনীর কাছে হচ্ছে তারা ফ্ল্যাগটা উত্তোলন করার জন্য দিছে। তো দেখতে থাকুন, ভিডিওটা এনজয় করতে থাকুন।
জাস্ট এখন দেখলাম যে ফ্ল্যাগ উঠাইছে উপরে, প্লাস হচ্ছে এখন গান টান শুরু হয়েছে। তো আমার যেহেতু ডিউটি টাইম হয়ে গেছে সে কারণে হচ্ছে চলে যাইতেছে, আর অ্যাটেন্ড করতে পারতেছি না অন্য প্রোগ্রামগুলো। তো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।